সুনামগঞ্জে নৌপথে টোল আদায়ের নামে অবাধে চলছে চাঁদাবাজি। সুরমা নদীর ছাতক দোয়ারা বাজার এলাকা থেকে প্রতিদিনই 4-5টি পয়েন্টে এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তাদের অভিযোগ, বিআইডব্লিউটিএর নামে পণ্যবাহী নৌযান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বছরের পর বছর বিআইডব্লিউ পছন্দের তালিকায় থাকা এই চাঁদাবাজরা নদী ও বন্দরে ইজারা পান। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 24 অক্টোবর উচ্চ আদালত থেকে 2 মাসের জন্য সুরমা নদীর ছাতক নৌবন্দর ইজারা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরেও বিআইডব্লিউটিএ সুনামগঞ্জ কার্যালয় থেকে নোটিশ দিয়ে প্রতি 15 দিনের জন্য 20 থেকে 30 লাখ টাকার বিনিময়ে স্পট কোটেশন দিয়ে আসছে। ছাতকের নৌপথে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যামেরায় ধরা পড়ে নৌপথে এমন চাঁদাবাজি দৃশ্য। বিআইডব্লিউটিএর নামে ইজারাবিহীন রসিদে একাধিক নৌযান থেকে চাঁদা তুলতে দেখা যায় অন্তত 3টি জায়গায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নদী থেকে পালিয়ে যায় চাঁদাবাজ চক্র। ছাতকে বিআইডব্লিউটিএর নামে একটি রসিদ দিয়ে নৌকা প্রতি 8 থেকে 9 হাজার টাকা আদায় করা হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ছাতক ও দোয়ার বাজারে চলন্ত কার্গো, বাল্কহেড ও মালবাহী নৌযান থেকে নিয়মিত চলে চাঁদাবাজি। না দিলে শ্রমিকদের ওপর চলে নির্যাতন। 3 জায়গায় চাঁদা দিতে হয়। প্রথমে এখানে 1000 টাকা দাবি করে, ছাড় দিয়ে আপনার 500 টাকা। পরে আপনার ওই সামনে আরেক জায়গায় আমবাড়ি পার হইয়া দেওয়া লাগে 1000, আর সুনামগঞ্জ ছাড় দেওয়া লাগে 1000। আপনারা বলে যে এগুলা বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে, বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে 9000 টাকা। ভুক্তভোগীরা আরও জানান, বিআইডব্লিউটিএর নির্দিষ্ট ঘাটে পণ্য লোড আনলোড হলেই কেবল টাকা নেয়ার কথা, কিন্তু নির্ধারিত ঘাট ছাড়া অবৈধভাবে চলন্ত অবস্থায় মোটা অঙ্কের টাকা নিচ্ছে চক্রটি। তাদের দাবি, এ কাজে বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ে হাত তুলে মারধর করে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ইজারার নামে দরপত্র চাওয়া হয়, কিন্তু বরাবরই কাজ পান বিআইডব্লিউটিএর পছন্দের ব্যক্তিরা। আমরা কর্তৃপক্ষের সাথে অনেকবার যোগাযোগ করেছি। এখন কে তুলতেছে, কারা তুলতেছে, কিভাবে তুলতেছে, আমরা ব্যবসায়ীরা এই বিষয়ে অবগত নেই। অন্যদিকে বালু পাথর ব্যবসায়ী সমিতির নেতা বলছেন, কোনো প্রকার ইজারাদারের নাম ছাড়াই বিআইডব্লিউটিএ কর্মকর্তা নিজের লোক দিয়ে নদী থেকে চাঁদা আদায় করাচ্ছেন। আমরা শুনছি সুব্রত বাবু একজন ভদ্রলোক আছে সুনামগঞ্জে, ওনার যুগসাজছে আগে যারা 5 তারিখের আগে যারা এই নদীতে চাঁদাবাজি করতো, লুটপাট করতো, তাদের সাথে মিলে অনৈতিকভাবে এই 15 দিন করে 2 মাস করে এই টেন্ডার দেয়। এ বিষয়ে কথা বলতে চান না বিআইডব্লিউটিএর সুনামগঞ্জের নদী বন্দর কর্মকর্তা। শুধু জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন। না বক্তব্যটা আমি হেড অফিস স্যার, আমি কেমনে দিব? কেন আমাকে হেড অফিসে পারমিশন নিতে হবে। আদালতের নির্দেশনা না মেনে কিভাবে এটা দিলে? আমাকে হেড অফিসের পারমিশন নিতে হবে। চাঁদাবাজির এই বিষয়ে গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফারদিন নীরব, 71। সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজির বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শহীদ নূর আহমেদ। আর শহীদ, নদী ও বন্দরের ইজারার বিষয়ে চাঁদাবাজদের সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে কি বলছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ? যেমনটা আসলে আমরা সংবাদে দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে ছাতক যে উপজেলাটি, এটি শিল্পনগরী হওয়ার কারণে এখানে যেহেতু এর জেলা নদী এবং ছাতকের যে কোম্পানিগঞ্জ, এখানে আসলে 2টি পাথর এবং বালি সংগ্রহের স্থান রয়েছে। এখান থেকে আসলে ব্যবসায়ীরা নৌপথ দিয়ে বলগেট, কার্গো এবং মালবাহী নৌকার মাধ্যমে তারা পণ্য পরিবহন করেন এই সুরমা নদী দিয়ে। তো ছাতক দোয়ারা বাজারে আসলে আমরা যেমনটা আসলে সংবাদে বারবার দেখানোর চেষ্টা করেছিলাম যে স্পোর্ট কোটেশনের নামে যে বিআইডব্লিউটি এর যে একটি চাঁদার নেওয়া হচ্ছে, এবং এই চাঁদাকে আসলে ব্যবসায়ীরা বলছেন এটি অবৈধ, যেহেতু আদালত থেকে নির্দেশনা দেয়া হয়েছে এখানে কোনো টেন্ডার থাকবে না, কোনো চাঁদা নেওয়া হবে না। স্পোর্ট কোটেশনের নামে
যে চাঁদা নিচ্ছে বিডব্লিউটিএ, তাদের এটিকে অনিয়ম বলছেন ব্যবসায়ীরা। আমি কথা বলেছিলাম চলন্ত নৌকা যারা ব্যবসা করেন বা তারা নৌকায় পরিবহন করেন, তারা বলছেন যে তারা যখন নৌকায় চলাচল করেন, পণ্য নিয়ে যান অন্যত্র, তখন রাস্তায় চলন্ত অবস্থায় ছোট ছোট নৌকার সাহায্যে আসলে তাদের কাছে চাঁদা চাওয়া হয়, 8 থেকে 9,000 টাকা করে আসলে নেওয়া হয়। আর ব্যবসায়ীরা বলছেন যদি তাদেরকে টাকা না দেওয়া হয় তাহলে তাদের উপর আসলে বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ শারীরিক নির্যাতনও করেন চাঁদাবাজ চক্র। বিআরডব্লিউটি এর সাথে আসলে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যে তাদের যে পক্ষ থেকে বলা হচ্ছে যে তা সুব্রত রায় যিনি বন্দর কর্মকর্তা, তিনি বলেছেন যে স্পোর্ট কোটেশন তার একটি ভুল হয়ে গেছে, এটি দেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে তাদের নির্দেশনার মেনেই আসলে তারা স্পোর্ট কোটেশন দিয়েছেন। এর ফলে আসলে আদালতে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি বিপাকে পড়েছেন। তবে স্পষ্ট করে আসলে তিনি বলছেন না কি কারণে আসলে তিনি বারবার এই চাঁদা সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন একদলকে। ব্যবসায়ী নেতারা যেমনটা বলছেন, বালু এবং পাথর ব্যবসায়ী নেতারা, তারা বলছেন যে শুধু সুব্রত নয়, বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তারা আসলে ব্যবসায়ীদের এই ক্ষতির সম্মুখীন করছেন। ব্যবসায়ীদেরকে তারা যে ভোগান্তি বা টাকা ছাড়া ব্যবসা করতে পারেন সেটি তারা করতে পারছেন না। এই যে স্পোর্ট কোটেশনের নামে বিভিন্ন জায়গায় একাধিক স্থানে চাঁদা আদায় করা হচ্ছে, এতে তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের যে নৌ শ্রমিকরা আছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এক্ষেত্রে তারা সংশ্লিষ্ট প্রশাসনের আসলে নজরদারি কামনা করছেন। তবে নৌ পুলিশের সাথেও আমরা কথা বলেছিলাম, তারাও আসলে একটু দুয়াশার মধ্যে রয়েছে। তারা বলছেন যে তারা যখন নদী পথে তারা থাকেন তখন চাঁদাবাজ চক্র থাকে না, তারা না থাকলে সেই সময় হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন। আসলে নৌ পুলিশ এবং আহমেদ, আমরা আবারও জানবো আপনার কাছ থেকে পরবর্তীতে, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।